ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এই যে বাঁধাকপিটা, এটা দিয়ে বাঁধাকপি দিয়ে ধনেপাতা দিয়ে একটা বড়া হবে দোকানের জন্য। এই পেঁয়াজির মতন, তাই তো? হ্যাঁ, বড়াটা হবে বিকেলে দেখাবে, এটা ঘরে করেও খাওয়া যায়। তো আজকে বাবা ওটাই দেখাবে কিভাবে কি করতে হয়, আমি দেখাবো আর কি ভিডিও করে। এই যে বাঁধাকপি, এই ফুলকপিটা কত টাকা নিচে? ফুলকপিটা 25 টাকা। আর ধনেপাতা কত টাকার? ধনেপাতা 10 টাকা। বাঁধাকপির তো দাম আছে বাবা। বাঁধাকপি দিয়ে আজকে বড়া হবে, বাঁধাকপির বড়া। বাঁধাকপি তো কেজি বলে বিক্রি হয় না, দোকানে বড়া হয়, ধনেপাতা দিয়ে বড়া হয়। টিউশন পড়ে উঠলাম আর এই দিকটা তো ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তো ওই হুডিটাও বার করে নিয়েছি। আর আমি ভেবেছি বাঁধাকপিটা আমাদের জন্য এনেছে, কালকে বলছে আমার বাঁধাকপি খেতে ভালো লাগে, এই সময় ফুলকপির টেস্ট ভালো হয় আমি শুনেছি। তো বাঁধাকপির কথা কালকে বলছেন যে বাঁধাকপি এনেছে আজকে, বলছে না না বাঁধাকপি এনেছি দোকানের জন্য, পেঁয়াজের দামটা বেশি, ওই জন্য পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের থেকে বাঁধাকপির দামটা একটু কম, ওই জন্য বাঁধাকপিটা দিয়ে রিপ্লেস করছে ওটাকে আর কি, যেটা আমি শুনলাম আর বুঝলাম। আর মায়ের আজকে হচ্ছে উপোস, কারণ মা বলেছে প্রতি মঙ্গলবার হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে পরপর 3টে করে বলেছিল, তো আজকে একটা, কিন্তু মায়ের হালকা জ্বর জ্বর ভাব, আমি বলছিলাম ছেড়ে দাও পরে একদিন করো, আজকে মা বলছে বেশি কথা করবি না, বেশি পাখা মারবি না, আমি তো ফল টল এসব খাবোই। তো মা শুনবে না, মায়ের শরীরটা ভালো না বলেই বলেছিলাম, তো যাই হোক মা শুনলো না, কিছু করার নেই। এবার কাটবে, দেখো কি সুন্দর কাটছিল, কি সুন্দর। বারণ করেছি আজকে উপোসটা করো না, শরীরটা ভালো না। বাবা দেখাচ্ছে কত পারফেক্ট, কত সুন্দর ভাবে মাখানো, সত্যি একরকম আলাদা নেই কিছু, একটি হাত দিয়ে মানুষটি কত সুন্দর করে, সত্যি। এইটা আমি বারবার সবসময় বলি যাতে আরো 10 মানুষ অনুপ্রেরণা পায় আর কি মায়ের থেকে। মাকে দেখে ভাবে অনেকে বেশ কি সুন্দর উনি সংসারটি করে। ও মা বলেছিলাম আজকে উপোস কিন্তু না করলেও পারতো, তোমার শরীরটা ভালো না, এখনো গা ম্যাচ ম্যাচ করছে, শরীরটাও শারীরিক অবস্থাটাও ভালো না, একটু শরীরটা নড়বড়ে হয়েছে। কি কি এনেছো? মাকে একটু ধুয়ে দিবি, কারণ উপোস করেছে তো। কি জিনিস সেটা বলো আগে। কি ফেলে এসছো? মাকে একটু ধুয়ে দিই, মা খুব ভালোবাসে। মা তো কি পানি ফল, এটা আমি চিনি। আমি ব্রাশ করতে করতেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই দাঁড়ার সাপটা দেখো, রাস্তায় আসতেই যাচ্ছিল, আমি খেয়াল করিনি। শীতকালে না রোদের মধ্যে বের হয়, ওই দেখো গর্তে ঢুকে আছে, এখান থেকে কত মাটি নি, গর্ত দেখি অনেক। বাই চান্স যদি কখনো, বাপ এই গর্তে ঢুকে যাচ্ছে বাসা, এটা তাই বলি এখান দিয়ে বেরোয় কি করে। এই যে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ব্রাশ করতে করতে, ওইখানটা থেকে বেরিয়ে একটু এইখানটায় এসছি, ও এখান দিয়ে আসতে যাচ্ছিল, আমাকে দেখে গর্তে ঢুকে গেল। হট করে ঘাবড়ে গেছি আর ভয় পেয়ে গেছি হালকা। ঠাকুর মশাই এসেছেন, মায়ের পুজো করছে, মা যাচ্ছে দোকানে। আর এখানে এখন আলোচনা চলছে জন্মদিনে কি গিফট দেবো, কেন কি দেবো, বাবা কি দেবে বাবা। হ্যাঁ কি নিবি? আগের বার তো কি দিয়েছিল, সোনার কানের দুল, এই যেটা পরে আছিস। সোনার আংটি দিয়েছে, এটা তার আগের বার দিয়েছে বাবা আমাকে। এবার কি নিবি বল? এবার হারমোনিয়াম নেবো। তুমি বলো। দেবে, আমি কিছু টাকা তুমি কিছু টাকা, দুজনে মিলে। তুই আদৌ কিছু টাকা দিবি? শুধু শুধু নাম কিনছি। খাটটায় বসে আছিস, 20,000 টাকা পুরো আমি দিয়েছি। বাবাও দিয়েছে কিছু টাকা। কারণ আমার থেকে বাবা টাকা কেন মা, এই কথা এগুলো সব আমার টাকা, আমাকে টাকা ছিল, বাবা টাকা নিয়েছিল। দেবে আমাকে। কবে যাবো? ইউএসএ থেকে ওই দাদা কি বলেছে জানো, বলেছে 6,000 টাকা তোমাদের তোলা আছে হারমোনিয়ামটা বিক্রি করে, আর 12,000 টাকা আমি দিচ্ছি, তুমি তোমার গুগল পে নাম্বার দাও, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও। আমি বলছি একদমই না, এইগুলো তোমরা দিও না। তুমি ভালোবাসাতে ক্যাডবেরি দিচ্ছ, চকলেট দিচ্ছ, বা একটা বোনকে জন্মদিনে একটা গিফট দিলে ঠিক আছে, ঠিক আছে, ওই ড্রাই ফ্রুটস পাঠালে ঠিক আছে, কিন্তু হ্যাঁ এইগুলো দিও না, কারণ এগুলো আমরা নিজেরা এগুলো আমরা নিজেদের কষ্টের টাকায় করবো। হারমোনিয়ামটা আমরা বোনকে নিজেরা কিনে দেবো, এটা আমাদের, তাহলে আলাদা আনন্দ হবে, কারণ আমাদের ইচ্ছা যে আমরা কিনে দিই। তো ওই জন্য দাদাকে বলছি, দাদা প্লিজ তুমি এই ধরনের জিনিস পাঠিও না,
কারণ এটা হচ্ছে কি আমরা ওকে কিনে দিতে চাই আমাদের কষ্টের টাকায়, এটা আমাদের আনন্দ দেবে। আমরা ধরো কিছু একটা কিনলাম নিজেরা কষ্ট করে, ওই যে ফিলিংটা, ওই যে অনুভূতিটা, সেটা একটা অন্যরকম, সেটা আমাদের প্লিজ নিতে দাও। তো তারপরে দাদা ওটা এগ্রি করেছে। বাবা দোকান চলে গেছে, আর চা খেতে ইচ্ছা করছিল না আজকে, একটা শুধু রুটি খাচ্ছি। মা বলছে চা দিয়ে রুটি দিয়ে খা, বিস্কুট রেখেছে, ভাল লাগছে না, একটু কফি খাবো। শুধু রুটি গরম খেতে ভালো লাগে, এরকম খেতে কেমন একটা লাগছে। আমি এখান দিয়ে হেঁটে আবার যাচ্ছিলাম মাঠের দিকে, যে বাচ্চাদের কাছে যাই একটু খেলছে কিনা এসছে কিনা দেখি, আবার এখানে বসে রোদ পোহাচ্ছে। এমন কালার তো মানে চট করে তুমি নিচে দিয়ে রাত আগাও চোখে পড়তে না পারে। আমি তো ড্রাই ফ্রুটস গুলো খেতে খেতে যাচ্ছিলাম হাতে নিয়ে। বল, আমি এক্ষুনি দেখলাম, আমি বললাম কি হলো, চট করে যেদিকে অন্যদিকে তাকিয়ে যায়, ফোনে কথা বলতে যায়, বাই চান্স দেখ দাদা সাহেবের বিষ নেই। যাই হোক, মাঠে গিয়ে বসছে বাচ্চারা না, এ যদি এরকম ভাবে লুকিয়ে থাকে তাহলে তো যে কেউ পা দিয়ে দিতে পারে। ভয় লাগছে দেখে, আমারই নিজে ভয়। বিষ থাক না থাক ভয় লাগে। 1:30 বাজে, একেবারে স্নান টান করে চলে এসেছি, বাবার দোকানে যাব। আর বাবা এক জায়গায় যাবেও আজকে, আর তার দিয়ে বড় কথা রোজ 4টে হয়ে যাচ্ছে বলে ওই জন্য হলাম না টাইমে করি স্নানটা, কারণ অত দেরিতে স্নান করলে আমার একদিন ঠান্ডা লেগেছে, আর তাড়াতাড়ি খেয়ে নেবো, এখন দুটো খেয়ে তার বাবার দোকানে যাব। আর এই যে অনেক বলার পরে অনেক সাবস্ক্রাইবাররা বলেছে তোমার নতুন এটি কেন পড়ে না, আমি বলেছি এটা যে সবাই রাগ করছে, আমি রাগ করছি, তুমি কথা শোনা ওদের, তারপরে বোঝে। সুন্দর লাগছে না বলে পরে পরে না, অনেকের এরকম আছে, থাকবে কিন্তু পড়বে না। পুরোনাটিগুলো আমি বলেছি তো যে হচ্ছে কি আমি ওই ঘরের কাজে হ্যাঁ, কারণ বাবা এক জায়গায় যাবেও আজকে। কি সুন্দর ঝোলটা হয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, একদম বাটা মাছে। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এবার বাবার দোকানে যাওয়া যাক। শীতের আকাশ পুরো নীল, কোনো মেঘ নেই। তুমি কখন বেরোবে বাবা, কখন বেরোবে, তুমি কখন যাবে? মুড়ির টাকা দাও, মুড়ির টাকা দাও। 2 কিলো না, ভাতটা নাও। এটা রাস্তার মধ্যে এসে গেছিল, এই ধারে সিঁড়িটা ভেঙে, সাইডটা ভেঙে এখানে বেড়া দিয়ে দিয়েছি। 2 কিলো মুড়ি দাও। খাওয়া হয়ে গেছে? মুড়ি আসছে না এখনো? মটরটা বানানো হলো, এবারে চপের আলুটা আছে ফ্রাই করে রেখে দিয়েছি রসুন দিয়ে, ওটা করে তারপরে যাবেন। আমাকে একদম আগে আসতে বলেছে, আমি তো জানি সবসময় আমাকে আগে আসতে বলে। না মুড়ি হয় মা, আমাদের একদিন এই যে মটর যেটা বানায়, এটা একদম প্রথম থেকে দেখাবো, খুব সিম্পল ভাবে বানায়, এত টেস্ট হয়। আর আলুর চপের রেসিপিটা অনেকে বলছিল, ওটাও দারুণ হয়, ওটাও দেখাবো। সিঙ্গারাটা তো দেখিয়েছি। আর আজকে বাবা সবজির চপ বানাবে, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে বাঁধাকপি দিয়ে। মানে শীতকালে এটা বেশ বানায়, আর তার মধ্যে পেঁয়াজের দামটাও বেড়ে গেছে, ওর জন্য আজকে বাঁধাকপিটা এনেছে। মানে শীতকালে আসলেই শুরু করে আর কি। তো আজকে ওইটাই দেখাবো যে কিভাবে বানায় আর কি। এই ধনে পাতাটা আগে ধুয়ে নিয়েছি গোটা, এই তারপরে কেটে এই করতে কুচিয়ে নিলাম। ঠিক আছে, এ দেখতে এসে সবজির চপ কি, না পেঁয়াজি না, আলাদা। এই যে পেঁয়াজ কিছুটা আছে, এনেছে। পেঁয়াজের এখন দাম কত করে? 75, সাদা পেঁয়াজটা 75 করে। আর এমনি কদিন আগে কত টাকা করে? 40 টাকা করে ছিল না? তাহলে শুধু পেঁয়াজি করলে এখন
এই যে ধনেপাতা। যদিও শীতকালে বাবা করে, তবে এতটা আগে দিয়ে শুরু করে না, কদিন পর দিয়ে করো তাই তো? যখন বাঁধাকপির দামটা যখন একটু কমে শীতের সময় বাঁধাকপিতে করি, এটা খুব ভালো চলে, খুব ভালো চলে। এই এবারে যাচ্ছে বাঁধাকপি, সুন্দর হয় খেতে, খুব টেস্ট। আর সাথে পেঁয়াজও যায় তো। হ্যাঁ, এটা পেঁয়াজ দিয়ে বাঁধাকপি দিয়ে সুন্দর করে নর্মাল ভাবে করা হয়। এই যে এই হলো এই লঙ্কা, এই কাঁচা লঙ্কা, সব কাঁচা লঙ্কা হলো। পেঁয়াজ দিলাম, ধনেপাতা দিলাম, বাঁধাকপি, এরপরে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। বেসন দেবে তো পরিমাণ মতো, এই যে পরিমাণ মতো, ঠিক আছে। পরিমাণ মতো এবারে মাখিয়ে, এবারে এই যে এই যে সিস্টেমটা মাখিয়ে নিলাম। আমি ভালো করে মাখিয়ে নিই। আমি কিন্তু এটা হলুদ দেই না, কারণ ভাজায় কালার আসে। ভেজে নেবো তো, একটু দাও না হলুদ, একটু একদম দেবো, ভাজায় কালারটা আসবে। একদম দাও না, এই তো একদম হলুদ দাও না তাই তো? একটু পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, নুন। এই যে এটা গাজর দেই আমি, গাজর দিলে একটু চিনি দেই। আজকে একটু পেঁয়াজের দামটা বেশি, ভাবলাম এইটা করে দিই, লাভ হয় না, একদম লস হয়। হ্যাঁ, শুধু পেঁয়াজি করলে লাল, বেশি লাভ হয় না, 5 টাকা বেশি পেঁয়াজ। শীতকাল আসলে বাবা বাঁধাকপি চপটা করে, তবে হবে তো শীতটা শুরু হয়েছে, এখন একটু ফুলকপি বাঁধাকপির দাম বেশি তাই না বাবা? আর কদিন পর থেকে স্টার্ট করে আর কি, তবে পেঁয়াজের দামটা বেশি বলে বাবা হচ্ছে না বাঁধাকপিটা দিয়ে দুটো মিলিয়ে করি আজকে। এবারে বলো, এই যে বেসন, এবারে যাচ্ছে বেসন। এই বেসন দিলাম। কতটা দিলে বেসন? বেসন হাত দিয়ে দেবো পরিমাণ মতো, এটা মাপে আমি করি না তো, নিজের দোকান কেন মাপ, আমার তো হিসাব। এইটা পরিমাণ মতো মাখলাম। এই যে মাখ, জল দেবে না? না, আমি কখনো মাখাই জল দিই, জল ছাড়বে তাই তো? টেস্ট হয়, জল ছাড়বে তাই তো? হ্যাঁ, জলটা এসে যাবে। জল দিলে কি টেস্ট কমে যায়? কমে যায় না, এই ভাজাটা খুব মচমচে এবং খেতে খুব সুস্বাদু হয়, এটা নরম হয় না। এবার বাড়িতে করতে গেলে এরকম হবে না, কারণ দোকানে প্রিপারেশন তো বেশি জিনিস। এটা যেমন এইরকম রাখলাম মেখে, মাখার পরে জলটা এসে যায়। কতক্ষণ রাখবে? অনেকক্ষণ। তা কতক্ষণ পরে ভাজা যাবে? আমি আধা ঘন্টা পরে ভাজি। এই আমি কিন্তু হলুদ দিলাম না, কালার হয়ে যাবে। এই যে আমি তোর জন্য একটা বড়া রেখে দেবো, দেখবি কত সুন্দর কালার। এই যে একটু হলুদ দিলাম না, কিচ্ছু দিলাম না। ধন্যবাদ। দুটোর সময় নাকি যাবে আজকে ইসেতে, কি বলে, কোনো একটা দরকার ছিল, এখন কখন যাবে? মা দিকে বলছে তাড়াতাড়ি খা, আজকে তোর আগে খেয়ে যেতে, আমি তো জানি তোর দেরি হবে। হয়েছে গোছানো, দুটোই যাবে, এখন 2:50 বাজে, গোছানোই হচ্ছে না। আর কিছু বলার আছে? কোন জায়গা দিই? সাইকেল তো নিচে, কোন জায়গা দিই? নিচে জায়গাটা কোন? নিচে গেলেই তো এখানে সামনে, কিন্তু জানো কালকে যেখান থেকে নিল ওখানে আবার আসতে 1 ঘন্টা মতন লাগবে। আর কিন্তু বেচা কেনার তো চাপ নেই, মশলা মুড়ি আর চা। তো আমি ভাবলাম যে ব্লগটা বসে এডিট করে রাখি, কারণ ডেইলি একদম টাইমে দেওয়াটা না চাপ হয়ে যায়। তো মাঝে 2-3 মাস হচ্ছে কি টাইমে হচ্ছিল না মাঝে মাঝেই, তো ওইটা আমি ঠিক করে নিয়েছি একদম। প্রতিদিন দেবো 1.5টা মানে দেওয়ার কথা, লাস্ট 15 দিন একদম অন টাইমে দিয়েছি। উফ, খুব শান্তি লাগে এখন, মানে ভালো লাগার জায়গাতে এটা টাইমে না দিতে না, খুব খারাপ লাগতো। এই মটরটা এত সিম্পল ভাবে বানায়, কিন্তু কি দারুণ যে টেস্ট হয় বলে বোঝাতে পারবো না। একদিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। বাবা আগে রান্নার কাছে করতো, বিয়ে বাড়িতে রান্না করতো, সেটা ছেড়ে দিয়ে স্টেশনে দোকান করেছে। তো বাবাকে আমি বলি, তুমি যে রান্না করে জানো, মাঝে মাঝে দেখাও বাড়িতে যখন থাকো, লোকে তোমাকে পছন্দ করে এত। তো বাবা বলে যে ঠিক আছে, সময় করে একদিন ভালো ভালো রেসিপি দেখাবো। বলছিল মাঝখানে মুড়ি ঘন্ট দেখাবো, মোগলাই দেখাবো। বাবার ধরো রান্নাগুলো অনেকেই জানে, কিন্তু বাবার রান্নার ধরন, মানে মশলাপাতি দেওয়ার জিনিসগুলো একদম আলাদা। সবাই দেখেছে আগে কয়েকটা করেছে, মানে একদম অন্যভাবে করে। পরোটা যেগুলো করেছিল, মানে একদম অন্যভাবে। একই রান্না হয়তো তোমরা বাবারটা দেখলে বুঝবে যে এরকম ভাবে করলেও এরকম হয় আর কি, এত ভালো। বাবা চলে এসছে, বেশি দেরি করেনি, 1 ঘন্টা হয়নি। সাইকেলটা কোথায় বলতো? ওখানে রেখেছো কেন? নাম নিয়ে চলে যাবে, ঠিক আছে। এখন 3:40 মতো বাজে, বাড়ি যাচ্ছি। মায়ের জন্য ফল দিয়েছে, মা তো উপোস করেছে। তারপর বিকালে যখন পড়াতে যাবো, তখন তার বাবার দোকানে আসি, তখন বাবা সবজির চাপটা ভাজবে বললাম। সিঙ্গারাটা হতে টাইম লাগে, তো বাবা আগে সিঙ্গারাটা ভাজে, তারপরে বললো সবজির চাপটা ভাজবে। মা ওষুধ খেয়েছো?
বাবা ফল দিয়েছে আর মা টাকা দিয়ে দিয়েছিল মিষ্টি আনার জন্য এখান থেকে, সুগার ফ্রি সন্দেশগুলো মায়ের পছন্দ, উপোস করেছে, বাবা টাকা দিয়ে গেছিল। টাকার ব্যাগ নিয়ে গেছি সাথে, এই যে পকেটেই আছে, কিন্তু আসার সময় মিষ্টিটার কথা মনেই ছিল না, ভুলে গেছি। নিয়ে আসি এখন গিয়ে। হ্যাঁ যাবো। মার খিদেও পেয়েছে, কারণ মা আজকে সেরকম কিছু খায়নি, শুধু ফল। বলেছি জ্বর হয়েছে আজকে, ছেড়ে দা, ঠাকুরকে প্রণাম করে বলো যে পরের মঙ্গলবার করবে, না বলছে না। মা কাজু বাদাম খাচ্ছে এই ড্রাই ফ্রুটসের কৌটো থেকে। অবন্তিপুরের রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল, ঠিক করে দিয়েছে, তবে পিচ দিয়ে ঢালাই করে দিলে একেবারে বেশি ভালো হতো। কাল মানে এই যে পাটি সাপটা পাওয়া যায় মিষ্টির দোকানে, চোখে পড়বে। আর বেশিরভাগ সব গুড়ের মিষ্টি, 2টো কাঁচাগোল্লা গুড়ের আর হচ্ছে 2টো সুগার ফ্রি। যে গুড়ের রসগোল্লা বানিয়েছে চোখে পড়লো, আর দুধ পুলিটাও শীতকালে চোখে পড়ে। বাবা গুড়ের রসগোল্লা খুব পছন্দ করে, আজকে বিকালে বা কালকে বাবার জন্য নিয়ে যাবো। যতই যা সন্দেশ হোক, আমার এখন হচ্ছে কি ফেভারিট হচ্ছে গিয়ে কাজু বরফি। আগে অতটা পছন্দ করতাম না, নর্মাল দোকান থেকে এমনি ঠাকুরের এখানে কেউ দিলে খেতাম কাজু বরফি, অতটা টেস্ট লাগতো না। বড় দোকান থেকে সেই জন্য শখ করে খাওয়া হয়নি, যেহেতু এমনি ভালো লাগতো না। কিন্তু এই হালদিরাম আর আমুলের যে প্যাকেট দুটো থেকে খেলাম, ওফ, আমার খুব পছন্দ এখনো। সুগার ফ্রি মিষ্টি আর কাঁচাগোল্লা গুড়ের দিয়ে দিয়েছে, দেখো এই সন্দেশ। আমি খেয়াল করি না, আমি ভিডিও করছিলাম তো, উনি দিচ্ছে আমার হাত দিয়ে। কি দিস? খাও। না খারাপ না, ভালো। তুমি খাও না, তোমার যেটা ভালো লাগে। গুড়েরটা পরে খাও, আগে নর্মালটা খাও। হ্যাঁ যাচ্ছি বাবার দোকানে, একটু আগেই যাই, শীতকালই তো, তেলে ভাজা দোকানে বেচা কিনাটা একটু মানে ভালো হয় আর কি, তো বাবার হেল্পটা একটু বেশি দরকার পড়ে। তো বাবার দোকানে যাবো, তারপর ওখান থেকে একেবারে পড়াতে যাবো। জ্যাকেটটা নিয়ে নিয়েছি, দেখি বাইরে কিরম শীত, এখন না লাগলো আসার সময় লাগবে আর কি। দেখো পানি ফল খাচ্ছে বসে বসে, ভালো পানি ফলগুলো। এখন এই একদিকে হচ্ছে গিয়ে ফুলুরির বেসন ফেটানো হচ্ছে, আর এখানে হচ্ছে গরম গরম সিঙ্গারা হচ্ছে। এটার পরে সবজি চাপটা ছাড়বে, এরপরে এই যে এখন লাইট লাগাচ্ছে, আলো এসে গেছে, শীতকাল না। বরুণ আসেনি, আমি একবার ভেজেছি, এটা মেখে রেখেছি, এই দেখো এই নরম হয়ে গেছে। জলও ছেড়েছে, একটু জল দিয়েছো? সামান্য হাতে মেখে দেয়। ও আচ্ছা, ছাড়ার সময় হাতে মেখে জল দেয়। এই যে সাদা, একদম হলুদ সাদা। সবজির চপ এগুলো হতে অনেকটা টাইম লাগে, অনেকক্ষণ ধরে ভাজছে। হয়ে গেছে, এই যে এই যে কালারটা দেখো, কালারটা হচ্ছে গিয়ে কোনো হলুদ দেয়নি, তাও এরকম রং। এবারে ছাড়ছে ফুলুরি, সবজির চপ কমপ্লিট। ফুলুরিটার টেস্ট যা হয় না গরম গরম, তোমরা আসলে ডেফিনেটলি ট্রাই করো, দুর্দান্ত লাগে। সবজির চপ আমি একটা ট্রাই করে দেখি, তোমরা বাড়িতে এসে ট্রাই করো। শীতের সিজন, বাঁধাকপি দিয়ে, গাজর দিলেও ভালো হয়, গাজরও দেওয়া যায়, বাবা দেয়। ডাল দিয়ে ভালো লাগে, এটার খেয়ে তারপরে দোকানদারি শুরু হবে। ভালো লাগে, বাঁধাকপি দিয়ে হয়েছে তো, টেস্ট আছে, দারুণ খেতে হয়েছে। কি মুচমুচে বানায়, কি করে এত মুচমুচে, অনেকক্ষণ পরে ওটা মুচমুচেই থাকে। কেমন হয়েছে? ভালোই হয়েছে। দুটো 10 টাকা চাইছে ছেলের কাছ থেকে। হ্যাঁ, কাছাকাছি থাকলে কেউ এসে ট্রাই করে যাবেন, গরম গরম, মানে স্পঞ্জের মতো নরম হয়, দারুণ লাগে, একদম গরম গরম। তরকারি হয়, সারাক্ষণই হাসি মুখ, যত কষ্ট হোক। শান্তনুকে পরিয়ে বের হলাম, এবার বলছি বাইরে কি ঠান্ডা, বলছে স্যার দাঁড়া, আমার মা আমাকে বাইরে বেরোলে ঠান্ডার সময় এরকম বেঁধে দেয়, বলে এটা এরকম বেঁধে দিয়ে গেছে। কি এরকম যাওয়া যায়, বোকা বোকা লাগছে।
পর কিন্তু কালকে পরীক্ষা। শীতকাল আমার সব থেকে পছন্দের, মানে কাজকর্ম করা যায়, বাইরে যখন যেখানে খুশি ঘুরতে বেরোনো যায়, বাইরে বেরোনো যায়, এনার্জি থাকে, খাওয়া দাওয়া সব কিছুতেই আর কি সেরা লাগে। মনের জন্য এগরোল নেবো বলে দাঁড়িয়েছি। কিছু লাগবে? ডিম দিয়ে দাও তাহলে আমাকে একটা। ঘরে এসে হাত মুখ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, এবার যাবো মিষ্টি আনতে। রানী স্পন্সর করলো, টিউশনে টাকা পেয়েছে আজকে, মানে দিতে দিতে একটু অনেকের দেরি হয় তো, যাদের একটু সমস্যা ছিল, তো 100 টাকা স্পন্সর করছে। রোলের টাকাটা আমাকে বলেছিল দিয়ে দেওয়ালাম, দেওয়ার দরকার নেই। এরকম প্রায় হচ্ছে গিয়ে আমি আমাকে আনতে পারে বলে দিয়ে দেবো দাদা, তারপরে কি আমি নিতে পারি? বলো মা। এই আমার 35 টাকা ওকে 100 টাকা দিয়ে কেটে নিস, নিয়ে মিষ্টি আনিস। বলেন কি? তো যাই মিষ্টি নিয়ে আসি, সবার আলাদা আলাদা ডিমান্ড। মা খাবে নলেনগুলো রসগোল্লা, বাবা নলেনগুলো, আমি দেখি কি খাই, আর এ দুধ পুলি খাবে বলছে। এক্সাইটমেন্টে ফুল প্যান্ট পরে আসতে ভুলে গেছি, এবার ঠান্ডা লাগছে বেশ। অনেক মিষ্টি ফাঁক হয়ে গেছে, দুধ পুলিটা নেই যেটা বোন নিতে বলেছিল। এখন এই ল্যাংচা নিচ্ছি আর ছানা জিলেবি ওর জন্য। বাবা আলু সারাইতে বইছে আজকে, তুই ছাড়া আমার ভালো লাগছে। কোন দিকে সূর্য উঠছে কেন রে? আরে হাতে লাগছে। তো এই হচ্ছে কি সবার মিষ্টি, এই এখানে ল্যাংচা আর হচ্ছে গিয়ে ছানা জিলেবি বোনের, আর দুটো হচ্ছে গিয়ে রসগোল্লা বাবা মার নলেন গুড়ের, আর কাঁচাগোল্লা, আর এই মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে বলে আবার এনেছি। 12:30 বাজে, বেশ ঘুম পেয়ে গেছে, এবার মশাই টানাবো, তারপরে শুয়ে পড়বো। বাবাও চলে এসছে। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। এই রোলটা দেখো কত বড়, 40 টাকা দাম।